আজকের এই বিশ্লেষণে আমরা বাংলার অবিস্মরণীয় কিংবদন্তি গোপাল ভাঁড়কে নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, বাংলার লোককথায় সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ কে ছিলেন, যার হাসির আড়ালেই লুকিয়ে থাকত গভীর সব অর্থ? ঠিক তাই, 18 শতকে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের সেই বিখ্যাত মানুষটি, যিনি বোকার ছদ্মবেশে এক অসাধারণ উপদেষ্টা ছিলেন। ভাঁড় মানে কিন্তু শুধু বিদূষক নয়, তিনি ছিলেন রাজা আর সাধারণ মানুষের মধ্যকার সেতুবন্ধন, একজন দারুণ তীক্ষ্ণ সমালোচক। তবে এই মজার চরিত্রটি নিয়ে সবচেয়ে বড় বিতর্কটা কি হতে পারে? তিনি কি আসলেই বাস্তব নাকি নিছকই কল্পনা? কৃষ্ণনগরের এই সাধারণ মানুষটি কি সত্যিই রক্তমাংসের কেউ ছিলেন, নাকি যুগ যুগ ধরে লোক মুখে ছড়ানো কোনো দারুণ মিথ? ঐতিহাসিক দলিল কিন্তু বেশ সীমিত, তবে তার সাংস্কৃতিক প্রভাব এতই বিশাল যে তিনি বাংলার এক অমর কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তার সবচেয়ে বড় অস্ত্রটা ছিল হাসি। এই হাস্যরসের ঢাল ব্যবহার করেই তিনি সমাজের কঠিন সব সত্য সহজে বুঝিয়ে দিতেন। তার বিখ্যাত গল্পগুলো খেয়াল করলেই বোঝা যায় কিভাবে তিনি সমাজের নানা ভণ্ডামি আর ক্ষমতার অপব্যবহার সবার সামনে তুলে ধরতেন। যেমন গাছে কাছাল গোফে তেল, এই গল্পটা কিন্তু আগে ভাগেই সাফল্য ধরে নেওয়ার প্রবণতাকে দারুণভাবে ব্যঙ্গ করে। কিংবা আকাশে ঘর বানানো গল্পটা, রাজার একদম অসম্ভব একটা আদেশকে নিখুঁত যুক্তি দিয়ে ব্যর্থ করার অসাধারণ একটা উদাহরণ এটা। পদ্ধতিটা আসলেই চমৎকার, ভণ্ডামি ফাঁস করা, বুদ্ধি দিয়ে ক্ষমতাকে হারানো আর নিখাত হাসির মাধ্যমে নৈতিক সত্য প্রতিষ্ঠা করা। তার এই দর্শন শুধু নিছক জোকস নয়, এর চিরন্তন প্রভাব আমাদের বাংলা সংস্কৃতিতে আজও একেবারে গভীরভাবে মিশে আছে। শুধু বাংলা নয়, মুঘল দরবারের বীরবল বা মধ্যপ্রাচ্যের নাসিরুদ্দিন হোজ্জার মতোই তারও কিন্তু একটা বিশাল বিশ্বজনীন আবেদন রয়েছে। আজকালকার দারুণ সব টিভি অ্যানিমেশন থেকে শুরু করে শিশু সাহিত্য, সবখানেই তিনি আছেন। দুই বাংলাতেই তিনি সমানভাবে জনপ্রিয়। এখান থেকে মূল শিক্ষাটা হলো, পেশি শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। সাহস আর বুদ্ধি দিয়ে যে কোনো বাধাই জয় করা সম্ভব। হাসি দিয়ে যদি সমাজের গভীরতম সত্যগুলো প্রকাশ পায়, তবে মানুষটি বাস্তব নাকি মিথ তাতে কি যায় আসে?